আসসালামু আলাইকুম। আজকে রাত্রে এত পরিমাণে জোর বৃষ্টি হয়েছে যে এই দেখেন গোটা কিন্তু মাটিতে পরে ভেঙে আছে, আর টিনগুলা কিন্তু একটা এক দিকে তুফানের কারণে ছড়িয়ে ছিটিয়ে আছে। চলে থাকি অল্প বৃষ্টি হলে মনে হয় অনেক বৃষ্টি হচ্ছে, তার কারণ আশেপাশে কিন্তু কোনো গাছপালা নেই। মাঝে মাঝে মনে হয় তুফানে বাড়িঘর সবকিছু উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। রাত্রে যে পরিমাণে তুফান হয় আল্লাহ, মনে হয় গোটা কিন্তু এই গায়ে এসে পড়লো ভাব এরকম। যাই হোক, গোটা যেহেতু ভেঙে পড়ে গেছে, আমি আর মামা নদীর ওই পারে গিয়ে নানাবার থেকে বাঁশ নিয়ে আসলাম গোটা ঠিকঠাক করার জন্য। আমাদের সঙ্গে নানাও চলে এসেছেন। আমি আর নানা বাঁশ কাটতেছি আর মামাকে খন্তি দিয়ে মাটি করে কাজে লাগিয়ে দিয়েছি। সব কটা বাঁশকে ঘরের সাথে মাপ দিয়ে করাত দিয়ে কেটে সাইজ করে নিলাম। এদিকে আবার দুপুর হয়ে যাচ্ছে, দুপুরের খাবারও খাওয়া লাগবে, তাই চুলায় কটা চাল ধুয়ে দিয়ে দিলাম। মামা বাহিরে সারাদিন ক্ষেত খামারের কাজ করেই সময় পায় না, তাই রান্না বান্না আমিই করে নেই। আমাদের এই চরের আশেপাশটা যেরকম ফাঁকা, মানুষ নেই, গাছপালা নেই, তেমনি কিন্তু এখানে কারেন্টও নেই। এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, এই প্যানেলটা দিয়ে কিন্তু আমরা ফোন চার্জ দিয়ে রাতে বাতি জ্বালাই। যাই হোক, নানার আমি আস্তে আস্তে প্যানেলটা খুলে নিলাম। নানা, এই ঘরের বয়স কয় বছর? 30 বছর। 30 বছর? ওরে আল্লাহ রে, এই ঘরের বয়স নাকি 30 বছর শুনে কিন্তু অবাক হইলাম। যাই হোক, তিনজন মিলে ঘরের মাথাটা অন্য জায়গায় সরাই নিলাম, আর আজকের কাজটাও কিন্তু এখানেই শেষ, কারণ বিকেল হয়ে গেছে, গোসল করা লাগবে, খাওয়া দাওয়া করা লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।